অদেশকালে যদ্দানাং পাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতমাজাতং তমসামুদাহৃতম। অর্থাৎ অশুচি স্থানে অকালে অপাত্রে সৎকার শূন্য অবজ্ঞা সহকারে যে দান প্রদত্ত হয় তাহা তামসিক দান। আমরা দেখতে পেয়েছি, কি পেলাম? ভারতবর্ষকে বলছে আমেরিকা পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন করো, আর সেই ট্রাম্প কী করলো? ট্রাম্প কী করলো বলো? ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, গাজা ধ্বংস করো, গাজা ধ্বংস করো। তো তাহলে এটা কেমন হলো? কোন দান হচ্ছে? এটাই হচ্ছে তামসিক দান। এই তামসিক দান যারা করে তাদের কি হয় জানো? ওই যে বললেন অর্জুন, কি বললেন? সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিন শ্রেণীর এখানে চরিত্র আছে মানুষের। সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ, তামসিক গুণ। অজ্ঞানতাকে আশ্রয় করে যারা যে পাপ কর্ম করছে, পাপের ফলটা ওকে ভোগ করতে হবে। এটা তো অজ্ঞানতা, তো অহংকার, তো কিছুই নয়। আমি আমেরিকা, হ্যাঁ, গাজা ছোটো দেশ, এখানে সংখ্যা কাদের? হয়তো সে মুসলিমদের সংখ্যা বেশি। বুঝি না আমরা এসব। আমরা এটাই জানি, কি জানি? আমার ঠাকুর রামকৃষ্ণ বললেন, যত মত তত পথ। মানে কি জানো কথাটা? এই যে খ্রিস্টান, হিন্দু, যাদের বলে সনাতন আশ্রয় করেছে, যারা মুসলমান, সব এক, সব সেই মালিকের সন্তান। আল্লাহ, মুসলমান ভাই ভাবে আল্লাহ মালিকের সন্তান আমরা, হিন্দু ভাইরা ভাবে আমরা কৃষ্ণের সন্তান। আর খ্রিস্টান যারা, তাদের যীশু খ্রিস্টের নাম অনুযায়ী, জানো, গলায় তাদের ক্রুশ। এই যীশু খ্রিস্ট প্রেম বেরিয়েছিল, জুডাস নামে এক শিষ্য তাকে ধরিয়ে দিয়েছিল, জগৎকে জানিয়ে দিল, যেটা অর্জুনকে গীতাতে বলেছিল, হে অর্জুন, শ্রুহি নিমিত্রা সুরদাস মধ্যস্থ দেশ বন্ধুসু সাধু সপি চ পাপেশু সমবুদ্ধি বিশেষ। আবার বলি শ্লোকটা, শ্রু হৃ নি মিত্রাসু দাসেন মধ্যস্থ দেশ বন্ধুসু সাধু সপি চ পাপেশু সমবুদ্ধি বিশিষ্যতে। সমবুদ্ধি মানে কি? সমভাব। কে তোমার শত্রুতা করছে তার সঙ্গে বন্ধুত্ব ভাব করো, শত্রুতা নয়। আমরা কি বুঝলাম? কি করব? অর্জুন, যে তোমার পরম শত্রু তার সঙ্গে বন্ধুত্ব ভাব করবে। বন্ধুর সঙ্গে তো বন্ধুত্ব ভাব সবাই করে, তাই না? বুঝতে পারছি না। আজকে দেখছিলাম ইনস্যুট নাকি আমাদের বাংলাদেশের যিনি, আমাদের ভারতবর্ষকে এবার নাকি মাছ দেবে, ইলিশ মাছ। পদ্মার ইলিশের মতো বিখ্যাত না আমাদের মাছও নেই বাজারে, হয়তো ইলিশ মাছ কেন দেবে? এখানে তার বিরাট একটা স্বার্থ আছে, কিন্তু বন্ধুত্ব ভাব নয়। কারণ তাদের দেশ চালাতে পারছে না, আর এই ভারতবর্ষে কোটি কোটি টাকা আসবে ইলিশ দিলে। ভারত কি করবে? ভারত কি করবে বলো? এই ভারতবর্ষে একজন মহান ব্যক্তি জন্ম নিয়েছিলেন, তার নাম কাজী নজরুল ইসলাম। কি বলেছিলেন? যে হিন্দু মুসলমান এক। ভাবো, কে আছো জোয়ান, হও আগওয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তো পান ভারী, দিতে হবে পারি, নিতে হবে অধিকার। আজকে ইংরেজদের আমাদের তাড়াতে হবে। তারা আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করছে, হিন্দু মুসলমান ভেদ করছে, চেষ্টা করছে, জানো? সেই তাদের সঙ্গে হাত মেলাবে না। একই বিনতে দুটি কসম, হিন্দু মুসলমান, এটা যেন মনে রেখে দাও। সেই আল্লাহ মালিকের সন্তান মুসলমান, হিন্দু মালিক কৃষ্ণের সন্তান, তারা সব হিন্দু। ওই জন্য হিন্দুরা মরে গেলে কেউ ওই কৃষ্ণ নাম করে কলিযুগে, কৃষ্ণই আমাদের পিতা, তার জ্ঞানের কথা আমাদের শুনতে হবে। তার যিনি শোভন করলেন না, মানলেন না, ওই জন্য মরার পর সেই জগৎ পিতা জগদীশ্বরের যে বলেছিলেন, কি বলেছিলেন? কলির জীব কী করে পাপ মুক্ত হবে, দেহ দিয়ে কী করে সুখ পাবে, শান্তি পাবে, মরার পর পেতলোকে যাবে না, গতি হয়ে যাবে কি করে? বলো বলো। আপন সবারে প্রভু
করে উপদেশে কৃষ্ণ নাম রাম রাম হরে হরে। মানে এই হরিনাম সংকীর্তন দেহ দিয়ে গিয়ে দেহ পাপ মুক্ত হও, দেহ দিয়ে সুখ হবে, শান্তি হবে। আর মুসলমান ভাইদের কোরআন কি বলছে? পড়লে নামাজ খোদা পাবে, ছাড়লে নামাজ দোজখে যাবে। হ্যাঁ, আল্লাহ মালিক এই দেহ তৈরি করেছে, এই দেহ দিয়ে সুখ ভোগ করছো, তিনি সূর্যরূপে তাপ দান করছেন। ওই যে একটা গান আছে না, আল্লাহ ম্যাগে দে পানি দে ছায়া দে রে তুই, তুমিই তো মালিক, তুমি কি মেঘ দাও, হ্যাঁ বৃষ্টি দাও, নাহলে তো চাষ হবে না, ফসল উৎপন্ন হবে না। তাই বলছে না, আবার গ্রীষ্মকালে যখন খুব গরম, একটু ছায়া মানে কি একটু মেঘলা করতে বলছে নাকি, প্রকৃতি ঠান্ডা হবে। তা এটাই আমাদের চিন্তা করতে হবে যে আজকে যদিও ট্রাম্প এই কুকার্য করলো, সেই আমেরিকা থেকে আজকে লক্ষ লক্ষ মানুষ চলে এসে আমাদের ভারতবর্ষে এসে কৃষ্ণ নাম ভজন করছে, তাদের কিন্তু ক্রুশ চিহ্ন আছে গলায়। আজকে ব্রাহ্মণ দাদারা লজ্জা পায়, তারা পৈতে আছে বলে তুলসীর মালা গলায় পড়ে না তো। কিন্তু ব্রাহ্মণ দাদা মারা গেলেও দেখবে কি করে জানো, ব্রাহ্মণ দাদা মারা গেলে তার ছেলে বাড়িতে হরিনাম দিচ্ছে, হ্যাঁ তুলসীর মালা ওরা পড়ে না, হ্যাঁ ওরা এটা মানেও না। কিন্তু আজ উচ্চশিক্ষিত আমেরিকা, যত বিজ্ঞান বড় বড় ডাক্তার, তারা দেখেছ ক্রুশচিহ্ন আছে, তা কী হয়েছে? তুলসীর মালা গলায় পড়েছে। তুলসীর মালাটা পবিত্র জিনিস, এটা দেহকে শুদ্ধ রাখে, কাম ক্রোধ লোভ থেকে দেহ থেকে থাকে না। বোঝা যাচ্ছে? এটাই আমাদের। আর বদনে হরিনাম সংকীর্তন করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মরাবাড়িতে গীতা পাঠ হয়, আর এনারা গীতা আশ্রয় করেছেন, গীতা জ্ঞান লাভ করছেন প্রতি মুহূর্তে। আমার ইন্ডিয়াকে ওনারা গীতা শোনাচ্ছেন। তারা এই গীতাতে মায়াপুরে গীতার কলেজ সৃষ্টি করেছে, সারা ভারতবর্ষ ধরে ওনারা এই গীতার বাণী প্রচার করছেন। আমাদের বলছেন তোমরা স্টুডেন্ট হও, আমরা তোমাদের শিক্ষা দেব, তোমরা তো গীতা জানলে না, গীতা পড়লে না, আমরা দেবো তোমাদের। গীতার মধ্যে কি অমৃত আছে, যে ভগবান বলেছিল গীতা অমৃত স্বরূপ, অমৃত খেয়ে দেবতা যেমন অমর হয়ে আছে, আমরা আমার এই অমৃত গীতা পান করো, তোমরাও অমরত্ব লাভ করবে। মানে অমরত্ব মানে কি জানো? আত্মার তো বিনাশ হয় না গো, দেহের মৃত্যু হয়। তাহলে দেহের মৃত্যুর পর এই আত্মা অমৃত লোকে যাবে, আর ছেলে চেষ্টা করে সেই মরা বাবাকে গীতা শুনিয়ে অমৃত লোকে যাওয়ার জন্য। হতে পারে না, এটা হয় না। কারণ সেই ভগবান তো নিজেই বলেছেন, কি বলেছেন? অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য সংশয় আত্মা বিনশ্যতি নাং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়ত। অর্জুন বেঁচে থাকাকালীনই ও অহংকার করলো যে ও যে সনাতন ধর্মটাকে জানলোও না। হ্যাঁ, গীতা ভাগবত বা হরিনাম যে কী কলিযুগে চারিদিকে হচ্ছে, মরে গেলে হরিনাম হয় দেখছে, তাও এরা হচ্ছে জ্ঞান পাপী, এরা কোনো দিন এ পথে আসবে না। এরা তো বিষয় ছাড়া কিছু জীবনে চিন্তা করতে পারেনি। তাহলে বিষয় চিন্তা ছাড়া অন্য কিছু করতে পারে? ওদের কি চোখ খুলে যায় যে গুরু কি বলেছে? গুরুকে অজ্ঞান তুমি রান্ধস, অজ্ঞান তুমি রান্ধস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে। অজ্ঞানতার অন্ধকার থেকে যিনি মুক্ত করে আলোর জগতে নিয়ে আসে, তিনি তো গুরু, জগৎগুরু সেই ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে। হ্যাঁ, আজকে সারা পৃথিবী তাকে 124টা দেশ গুরুরূপে আশ্রয় করলো। তার জ্ঞানের কথা শুনছে, তার জ্ঞানের কথা নিজেরা শুনছে, তারা গীতা পড়ছে, হরিনাম বদন দিয়ে গাইছে। যে বলছিলাম তুমি যাবে দেখবে, ওরা খ্রিস্টান হলেও ক্রুশ আছে, কিন্তু তুলসীর মালাটা ঠিক গলায় রেখে দিয়েছে। আর আমাদের এদের লজ্জা লাগে, কিন্তু ও যখন মরে যাবে ওর ছেলে ওই তুলসীর মালা গলায় পরে বলবে ওম নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু। ওরে আমার বিষ্ণু পালন করছে, হ্যাঁ সেই জন্য সেই বিষ্ণু দেবতার কাছে ও বলবে, কি বলবে? আমার বাবা পেতে লোকে আছে, নরক যন্ত্রণা ভোগ করছে, তাই পাপ পাপকর্মাহং পাপাত্মাম পাপ সম্ভবম ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরাও হরি। তুমি শুনেছি জীবের সমস্ত পাপ হরণ করে নাও, তাদের আত্মার শান্তি দাও। ছেলে কি যজ্ঞ করলো? হরিনাম যজ্ঞ করলো, যেটা আমাদের পাড়ায় হরিনাম যজ্ঞ হয়। হরিনাম যজ্ঞ, হ্যাঁ জানো না?
হরিনাম যজ্ঞে কী হয়? অধিবাস কীর্তন হয়, গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, রাত্রিবেলা যে কীর্তন, ওটাই তো তোমার মানে না হরিনামের শেষে কীর্তন তো হয়, আরে ওটাই তো তোমার ভাগবত। আর এই যে গীতা, তাহলে কি হলো? বৃন্দাবনে, এটা বৃন্দাবন দেখি কি, সেখানেও গীতা পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে। তো তাহলে ওটা হরিনাম যজ্ঞ হলো। তো ছেলে এবারে বাবাকে উদ্ধার করার জন্য হরিনাম যজ্ঞ দিল বাড়িতে, যদিও তোমাদের কাছে ওটা ব্রাহ্মণ দাদারা শিখিয়ে দিয়েছে এটা মরা বাড়ি, এটা ভূত পেত আসছে পিণ্ড খেতে। হ্যাঁ, তাই জন্য লোকে বলে আরে মরা বাড়ি যাবো না, তাবিজ কবজ খারাপ হয়ে যাবে, মরা বাড়ির খাওয়া সহ্য হয় না। হ্যাঁ, অনেকে এই যে ডেকোটার্সের যে মাল আসে ওতে যে রান্না হয়, ও যে কত লোকের বাড়ি গিয়ে ঘুরিয়ে এসেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। যাই হোক, জাতপাত তো সবই শুনলাম একই সেই। হ্যাঁ, কিন্তু খাদ্য কিন্তু এক নয়। আমি এর বেশি আর কিছু বলবো না, এখানেই ইতি দিলাম। তাহলে কি হলো? কি বলল? সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান আমি ব্যাখ্যা করলাম। হ্যাঁ, তাহলে অজ্ঞানতাকে আশ্রয় করে যারা নিদ্রা, আলস্য ইত্যাদি আশ্রয় করে আছে, নিদ্রা আলস্য জানো, আগের ভিডিওতে বলেছিলাম, সংসার করেও সংসার ঠিক পরিচালনা করে না। আমি দেখতে পাই এখানে আমাদের পাড়াতে এখন মায়েরা সমস্ত কাঠকলে কাজ করে, সংসার চালাতে পারছে না। কারণ ওই যে আমার কলিতে কি বলা আছে, ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, হ্যাঁ, বিবাহ ব্যবস্থা মানবে না। আর বলছে কি বলেছে, মদ হবে তাদের প্রিয় পানীয়। কোনো দিন শুনেছ যে মদ এইভাবে ওপেন বিক্রি হবে? হ্যাঁ, কোকোকোলা যত সেল না হচ্ছে, মদ তত সেল হচ্ছে, দেখতে পাচ্ছি। এই যে এটাই হচ্ছে তামসিক জ্ঞান। এই তামসিক জ্ঞানটার জন্যই আমরা তাড়াতাড়ি ধ্বংসের দিকে যাচ্ছি। বলো না গিয়ে প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, এই পটল দিতে হবে, বলে পটল ভালো সর্ষের তেল দিতে হবে, 2 নম্বরই কেন? বলে নেই না। তার মানেটা কি জানো? শুনে নাও ভালো করে। এই রাজার পাপে প্রজার কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস। গিন্নি যদি 2 নম্বরই করে এদিক ওদিক সব পার্সেল করিয়ে দেয়, তাই না, নিজের হাত খরচের জন্য, বোঝো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে সেই সংসার ধ্বংস হবে। আর এই রাজা যদি পাপ করে, পাপের ফলটা ভোগ করতে হবে আমাদের। কেন? ওনারা দেখেছো না, আরে আমাদের ক টাকা আছে দেখেছো? কী দেখেছো? ওয়াশিং মেশিন, জামা কাপড় কাছে আমরা শুনেছি, ওরির মধ্যে বান্ডিল টাকা বেরোচ্ছে। আর কি তোমাদের শোনাবো? তাহলে এই যে, তাহলে এরা ওই এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি করে আমাদের ভিখারি করে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছ? এইবার আমাদের ভিক্ষা মাগতে হবে কি করে? কোথায় যেতে হবে? হয়তো এমনি বিশ্ব ব্যাংকের কাছে টাকা ঋণ নিতে হবে আমাদের, যে আবার ভোটে যাকে জেতাবো। চিরদিন তো এক সরকার থাকে না, বোঝা যাচ্ছে। আমরা ওই ভিখারি হব, হয়তো ওই চীনের কাছে যেমন পাকিস্তান ঋণ নিয়েছিল 500 টাকা চাল, আটা কত শুনেছিলে? এইরকমই দশা হবে, সুদ দিতে হয়তো। হ্যাঁ, তাহলে এইভাবে তামসিক ব্যক্তিরা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই তোমাদের বারবার যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বিশ্বাস করো, কে রাজনীতিবিদ, কে শিক্ষাবিদ, সবাই গীতা পড়ো, আদর্শ দেহ তৈরি করো, যে দেহটা দিয়ে কি হবে? ওই যে কবির কামনা কি ছিল? আমাদের দেশের সেই ছেলে কবে হবে? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্ম মানে সত্যকে আশ্রয় করবে, যে ধর্ম বোঝো, যে ধারণ করে আছে আমাদের, যেমন যুধিষ্ঠির মহারাজ সত্যকে আশ্রয় করেছিল, দেখেছিলে? তার প্রত্যেকটা ভাই তার জন্য পাপমুক্ত হয়েছিল। তাই এই রকমই চেয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নাম বিলিয়ে এসো, ও হরিদাস, ও নিতাই। তাহলে ভারতবর্ষ কলির প্রভাব থেকে মুক্ত হবে। তাই গীতা গ্রন্থ লেখা আছে, গীতা হচ্ছে কলুষ নাশক। কলিতে যত পাপ জমছে সেই পাপগুলো খণ্ডন করবে গীতা পাঠের ফলে। যে বাড়িতে গীতা পাঠ হবে, মারণ ব্যাধি প্রবেশ করতে পারবে না, তাদের অকাল মৃত্যু হবে না, সংসারের সুখ শান্তি বিরাজ করবে। কারণ গীতা যারা শ্রবণ করে তারাও সেই অমৃত পান করে, যারা পাঠ করে তারাও তো অমৃত পান করে।
আমার প্রত্যেকটা ভিডিও দেখবে এই গীতা নিয়ে আলোচনা, কারণ এই গীতা সারা বিশ্ব যেখানে আশ্রয় করেছে। আজ আমরা ওয়েস্ট বেঙ্গলে সাধারণত দেখি মরা লোকটার বুকের গীতা দেওয়া হলো, গীতা পাঠ হলো, আরে সে তো কান নেই, কী হবে, তার পাপ খণ্ডন হবে? হবে না তো। এটাই তো ভগবান জানতে হবে, যে ভগবান বলেছিল একটু নাম করো, এই নামের ফলে কী হবে, দেহ পাপ মুক্ত হয়ে যাবে, আদর্শ দেহ তৈরি হবে, এবং ওই দেহটার মৃত্যুর পর পরম গতিও লাভ হবে। বোঝা যাচ্ছে? আবার বেঁচে থাকাকালীন দেহ দিয়ে সুখ লাভ করতেও পারবে।